সো হ্যালো স্টুডেন্টস, দিস ইজ সৌম্যদীপ, তোমাদের দাদা, তোমাদের গাইডার, যা কিছু বলতে পারো। তো আজকে অলরেডি জানো তোমরা 28 তারিখ হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি তোমাদের 11 হোক বা 12 হোক ফাইনাল পরীক্ষা হতে বাকি। যারা 12 তাদের অবশ্যই পুরো বইটা পরীক্ষা হচ্ছে, আর যারা 11 তাদের 35 মার্কসের সেমিস্টার 2টা হচ্ছে। তো অলরেডি আমি যতটা সম্ভব সব চ্যাপ্টারেরই আমি করে দিয়েছি, পার্ট ওয়াইজ করে দিয়েছি, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিয়েছি। আজকে লাস্ট মুহূর্তে আমি এসেছি যে তুমি যদি ওগুলো নাও করে যাও, অন্তত এই প্রশ্নগুলো করে যাও। অর্থাৎ এই প্রশ্নগুলো তুমি একবার অন্তত করে যাও। এবার এটা যদি করো, তুমি আশা করতে পারো যে 35 মার্কসের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এখানে কভার আপ হয়ে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় এইচ পর্যন্ত উঠলে অভিকর্ষজ ত্বরণের মান যা হয় ভূগর্ভে এইচ গভীরতায় নামলেও তাই হয়। অর্থাৎ তোমাকে এটা প্রমাণও করতে হবে এবং এইচ আর ডি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। অর্থাৎ তুমি যদি অভিকর্ষজ ত্বরণের মানটা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে নিচে নামলে যে ভ্যারিয়েশন তুমি প্রমাণ করে নাও, এটা কিন্তু তোমার হয়ে যাবে। দেখাও যে টি স্কোয়ার ভ্যারাইজেস আর কিউব, এটা কার সূত্র? কেপলারের যে থার্ড সূত্র, সেই থার্ড সূত্রের এটা হচ্ছে একটা গাণিতিক প্রমাণ বলতে পারো। এই প্রমাণটা করে চাও। দেখাও যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান সেই একই জিনিস জিডের সমান G1 - 2h/r। মুক্তিবেগের সংজ্ঞা লেখ। পৃথিবীপৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত একটি বস্তুর মুক্তিবেগের রাশিমালা। ভূ সমল উপগ্রহ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভূ সমল উপগ্রহ কি, এর ব্যবহার লেখ। ভর স্থির থেকে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ যদি অর্ধেক হয়ে গেলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের কী পরিবর্তন হবে? কেপলারের তৃতীয় সূত্রটি লেখো। একটি মেরু উপগ্রহের নিরক্ষীয় তল ও কক্ষীয় তলের মধ্যে কোণ কত? মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও ও এসআই একক লেখো। চলো নেক্সট পেজে কি আছে? নেক্সট পেজে আছে তোমাদের নেক্সট পেজে আছে আদর্শ গ্যাসের গতির ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এটা দেখাও। প্রত্যাবর্তক অপ্রত্যাবর্তিত প্রক্রিয়াটা পড়ে যাও, পার্থক্যটা পড়ে গেলে প্রক্রিয়াগুলো হয়ে যায়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সংক্রান্ত কেলভিন প্লাঙ্কের বিবৃতিটি লেখো। আমি করে দিয়েছি, বলেছি আমি এটা। কার্নো ইঞ্জিনের কার্যনীতি চিত্রসহ ব্যাখ্যা করো। অর্থাৎ ইটার মানটা তোমাকে বের করতে হবে। কোনো কার্য ইঞ্জিনের উৎস, অর্থাৎ কার্নোট ইঞ্জিন থেকে অঙ্ক পড়েছে, ইটা সমান 1/T2 - T1, সেখান থেকে কিছু প্রশ্ন পড়েছে। ওকে, প্রশ্নটা করে যাও। ওকে, দেখে নাও প্রশ্নটা, স্ক্রিনশট মেরে নিতে পারো। চলো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি তার গাণিতিক রূপ লিখবে। আর এখানে ইম্পর্টেন্ট, প্রথম গতির সূত্রের কিন্তু সীমাবদ্ধতা পড়ে যাও। এটা আমি এটাও বলেছি যে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতা প্রক্রিয়া পড়ো, এদের গ্রাফগুলো পড়ো, বিভিন্ন লেখচিত্র, এবং পরীক্ষায় বলবে যে সমষ্ণ লেখের থেকে রুদ্ধতাপ লেখো বেশি খাড়া কেন, স্টিপার কেন। ওকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লেখো। একই জিনিস বারবার বলা হয়ে গেছে। একটি ব্যাপক ও সংকীর্ণ চলরাশির, অর্থাৎ এটা বলেছিলাম আগের দিন, এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ যে রাশিগুলোর তোমাকে উদাহরণ দিতে হবে। পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত? বের করতে পারবে। কত হয়? 7/5, বের করে নেবে। দেখাও যে সমষ্ণ প্রক্রিয়ায় একমোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে কৃতকার্য, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য বলেছিলাম যে দুটো প্রক্রিয়ায় কৃতকার্য বের করো, সমষ্ণ আর রুদ্ধতা প্রক্রিয়া। এখানে সমষ্ণ প্রক্রিয়া দিয়েছে, কৃতকার্যটা প্রমাণ করতে এবং রুদ্ধতা প্রক্রিয়াও দিতে পারে। ওকে, চলো এগুলো পড়ে যাও, ইম্পর্টেন্ট জিনিস। আরও আসম, বস্তুর স্বাধীনতার মাত্রা থেকে এই জিনিসটা প্রমাণ করো যে গামা ইকুয়াল টু 1 + 2/f, এফ যেখানে স্বাতন্ত্র সংখ্যা বা স্বাধীনতার সংখ্যা। আদর্শ গ্যাসের গতিতত্ত্বের দুটি মূল স্বীকার্য। আমি বলবো সমস্ত স্বীকার্যগুলো পড়ে যাও, তোমার যেখানে এমসিকিউ আসতে পারে তোমার পছন্দের মতো দুটি স্বীকার্য লিখে দাও। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে প্রমাণ করো গ্যাসের চাপ P = 2E/v, যেখানে V = 1 মোল গ্যাসের আয়তন, E = গ্যাসের গতিশক্তি। বাস্তব গ্যাস সংক্রান্ত ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি খুব ইম্পর্টেন্ট। এটা ওই যে P + A/v², V - NV = RT, এটা দেখে যাও। থাকের 3টি কণা বিশিষ্ট সংখ্যা স্বাতন্ত্র মাত্রা কত হবে? ওকে, কোনো প্রশ্ন না পারলে আমাকে বলবো, আমি অ্যান্সারটা করে দেবো। দ্বিপরমাণু অণুবিশিষ্টটি আদর্শ গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কত হবে? গড় মুক্ত পথের রাশিমালাটি লেখো। কোনো গ্যাসের তাপমাত্রা 27 থেকে বৃদ্ধি করে 327 করা হলো। দেখাও যে উচ্চ তাপমাত্রায় গ্যাস অণুর আরএমএস গতিবেগ প্রাথমিক তাপমাত্রার গতিবেগের √2 গুণ। ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। কোন উষ্ণতায় পদার্থের গতিশক্তি 0 হয়? পয়জনের অনুপাত কি? তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাও। পয়জনের অনুপাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান লেখো।
দেখাও যে কোনো তারের একক আয়তনের সঞ্চিত স্থিতিশক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। স্প্রিংয়ের বড় ধ্রুবক কাকে বলে? পীড়ন বিকৃতি লেখচিত্রটি অঙ্কন করা ইম্পর্টেন্ট। এখানে বড় ধ্রুবকের একক মাত্রা জিজ্ঞেস করতে পারে, যেটা পৃষ্ঠটানের একক মাত্রা, এটাও কিন্তু বড় ধ্রুবকের একক আর মাত্রা। যদি কোনো এই প্রমাণটা পড়বো, খুবই ইম্পর্ট্যান্ট, এই যে বিকৃতির মান ই সমান E1 - 2 - খুবই ইম্পর্টেন্ট প্রমাণ একটা, প্রচুরবার পরীক্ষায় এসছে এর আগে। পাস্কালের সূত্রটি লেখো, হাইড্রোলিক লিফট। আচ্ছা, এইগুলো ছাড়তে পারো, তোমাদের সিলেবাসে নেই। যে মেটা কেন্দ্র টেন্দ্র দেখে যাও, আমি দিয়েছি, দেখে যাও, লাস্ট মিনিট দেখে যাও, দেখতে পাচ্ছ মেটা কেন্দ্র কি, হাইড্রোলিক প্রেস কোন দিতে কাজ করে। এই প্রশ্নটা আমি দিয়েছি, কোন শর্তে একটি তরল কঠিনকে ভিজিয়ে দেয়? নিউটনীয় তরল কি? তাপগতিবিদ্যার 0তম অথবা 0th লটি বলো। থার্মোস্ট্যাটের একটি ব্যবহারিক প্রয়োগ লেখা হয়ে গেছে। অ্যান্ড লাস্টে আর কিছু নেই, বাস এইগুলোই করে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ভাই এটার জন্য আমি এটা জায়গা থেকে জোগাড় করেছি, ঠিক আছে, এবং আমারই মানে তত্ত্বাবধানে এগুলো হয়েছে। আর সব বলবো যে এগুলো করে যাও, তুমি 100% কমন পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।